যতদিন সন্তান পেটে থাকে মায়ের ঘুম নাই, খাবার খাওয়ার শক্তি নাই, যে কোনো ভালো খানার সামনে দিলে পরে দুর্গন্ধ আসে নাকি। কিন্তু ওই যে সন্তানের মায়ায় সব বরদাস্ত করে যায়। পেটে সন্তান আছে তো বিছানায় শুয়ে থাকতে পারে না, দাঁড়ায় রাত কাটায়। সবচাইতে ভয়ঙ্কর অবস্থা হলো যখন মা সন্তান প্রসবের মাসআলা আইসা যায়। পৃথিবীর সকল মা মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান প্রসবের জন্য তৈয়ার হয়ে যায়। নিজের মা বাবার কাছ থেকে একটা নারী শেষ বিদায় লয়, এমনকি নিজের স্বামীর কাছ থেকে বিদায় লয় যে আমার এই সন্তান প্রসবকালে যদি আমি চলে যাই, ওকে আমার আপনজনেরা তোমরা আমারে মাফ করে দিও। প্রসব বেদনার প্রচন্ড কাতর হালত আর রক্ত ঝরা এক কষ্ট। এই কষ্টের পরেও ওই মা শুধুই মাত্র সন্তানের কান্নার আওয়াজ যখন কানে যায়, অথবা যখন নিজের সন্তানকে এক নজর দেখতে পায়, নিজের এই সব কষ্ট দূরীভূত হয়ে অসুস্থ অচল মায়ের মুখে হাসি ফুটে যায়। এই যে মা সব কষ্ট ভুইলা মুখে হাসি আসলো, এই মোহাব্বতটা হুব্বে তাবঈ, এটা ন্যাচারাল মোহাব্বত, স্বভাবজাত মোহাব্বত, আল্লাহর দান মোহাব্বত। এই মোহাব্বত আল্লাহর দান। মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা সন্তানের জন্য মোহাব্বত দিয়েছেন। যেহেতু মোহাব্বতটা আল্লাহ দান করেছেন, এই মায়া জালে মায়ের বাপেরে আল্লাহ বন্দী করেছেন। এ কারণেই আল্লাহ তাআলা এই মোহাব্বতের কদর নিজে করেছেন, সালা দিয়েছেন ইবাদত করবা আমার, আর প্রেমের হক আদায় করবা মা বাবার, মোহাব্বতের হক আদায় করবা মা বাবার। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আশ্চর্য সৃষ্টির ভেতরে একটা আজব সৃষ্টি হলো মোহাব্বত। মোহাব্বত এটা আল্লাহ পাকের আজীব সৃষ্টি। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता ही न मरता ही। मोहब्बतेर बास्ते खाना दाना লাগে না। आश्चर्य একটা সৃষ্টি আল্লাহ পাকের मोहब्बत मखलूक, কিন্তু এটা জীবিত থাকে, এর খাওয়ান লাগবে না, পান করাও লাগবে না। আর মোহাব্বতের কাছে আজরাইলও আসতে পারবে না, মোহাব্বতের মৃত্যু হবে না। এটা মোহাব্বতী সৃষ্টির ভেতরে একটা সৃষ্টি যার মরা নাই, মৃত্যু নাই। সব যখন মারা যাবে তখনও মোহাব্বত থাকবে আল্লাহ তাআলার কাছে। এই কারণেই বিচারের আসনে বসেও মোহাব্বত জাহির করে পাপিষ্ঠকেও মোহাব্বতের কারণে মাগফিরাত দিয়ে আল্লাহর জান্নাত দিতে থাকবে।
তা মোহাব্বতের কারণে পাপিষ্ঠ ওই সময় নাজাত পেতে থাকবে, এবং মোহাব্বতের কারণে অনন্ত অসীমকাল জান্নাতি বান্দা আল্লাহর মেহমানদারি পেতে থাকবে। মোহাব্বতের কারণে মোহাব্বত বানায় তো আল্লাহ তাআলা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে ৯৯ আল্লাহ নিজের কাছেই রেখে দিচ্ছেন। এ কারণে মোহাব্বত দিয়া বান্দাকে আল্লাহ তাআলা গুনাহগারকেও মাগফিরাত দিতে থাকেন মোহাব্বতের কারণে, অবাধ্য পাপিষ্ঠকে নাজাত দিতে থাকেন মোহাব্বতের কারণে, জান্নাতে অনন্ত অসীমকাল নিজের কাছে রাখবেন মোহাব্বতের কারণে। আজীব এক সৃষ্টি আল্লাহ পাকের। এই মোহাব্বতটা আল্লাহ তাআলা সর্বোচ্চ অংশ নিজের কাছে রাইখা ১ মোহাব্বত রে ভাগাভাগি করছেন। ১ মোহাব্বতের ৯৯ মোহাব্বত আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর ১ মোহাব্বত সারা দুনিয়ার মাখলুকাতের ভেতরে বন্টন করছেন। সাপেরও একটা মোহাব্বত দিয়েছেন, বাঘেরও একটা মোহাব্বত দিয়েছেন, মালাইকা ফিরিস্তাদেরকে মোহাব্বত দান করেছেন, গাছ গাছালি পাক পাখালি ওদেরও মোহাব্বত দান করেছেন। যত প্রাণী আছে আল্লাহর সব সৃষ্টি প্রাণীদেরকেও মোহাব্বত দান করেছেন। মোহাব্বত খালি নিজের কাছে রাখেন নাই, এটাকে ভাগ করছেন, বন্টন করছেন। মোহাব্বত ইনসানকেও দান করছেন, হাইওয়ানাতকেও দান করছেন। মাখলুকাতের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত আল্লাহ তাআলা বন্টন করছেন। এ কারণে গরু ছাগলের ভেতরে একটা মোহাব্বত আছে, পশু পাখির ভেতরেও মোহাব্বত আছে, ফিরিস্তাদের ভেতরেও মোহাব্বত আছে। ফিরিস্তারাও মোহাব্বত প্রকাশ করেছে, করবে। হাত্তাকে সবচেয়ে কঠিন কাজ যিনি আঞ্জাম দান করেন, রূহ কবজের জিম্মাদারি যিনি আদায় করেন, এই মালাকুল মউতকেও আল্লাহ তাআলা মোহাব্বত দান করছেন। তবে মালাকুল মউতের মোহাব্বতটা একেবারে নগণ্য। আল্লাহ পাকের প্রশ্নও ছিল, মুফতি আজম পাকিস্তান মুফতি রফি উসমানী রহমতুল্লাহি আলাইহি ওনার খুতবাতে বয়ানে উনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন ছিল যে, এই আজরাইল, তোমারে যে মোহাব্বত দিছিলাম এটা কখনো উথলাইছে নাকি? টের পাইছো কখনো তোমারেও যে একটু মোহাব্বত দিছি? হ্যাঁ, টের পাইছি। সাদ্দাদের রূহ কবজ করার সময় টের পাইছি। কিরকম কান্নাকাটিটা করলো, ১ পা ঘোড়ার উপরে আর 1 পা ঘোড়ার নিচে, কত কান্নাকাটি করে আমারে ডাকলো, আজরাইল ভাই, আল্লাহর জান্নাত পাবো না, আমার জান্নাত একটু দেখবার দেশ না ভাই, দেশ না ভাই। কত কান্না কানলো। তখন একটু মায়া লাগছিল ওর লেগা। আরে এমনি কেউ কারোর কাছে কিছু চায়? কার লাগে নাই? এর আগেও একবার লাগছে, সাগরের ভেতরে একজনের রূহ কবজ করতে কইছিলা আল্লাহ, ওই সময় মায়া লাগছে যে কাঠের তক্তার উপরে বাচ্চা প্রসব করছে, আর ওই সময় রবের পক্ষ থেকে নির্দেশ যে মায়ের জান কবজ করো।
জাহাজ সাগরে ডুবে গেছে, কাঠের তক্তার উপরে একটা মহিলা আশ্রয় গ্রহণ করেছে, পেটে তার 10 মাসের বাচ্চা, সাগরের মাঝখানে বাচ্চা প্রসব করছে। কেবল দুধ পান করাবে, মা তো মায়ার কারণে সন্তান টাইনা কাছে নিতেছে। ওই সময় তোমার পক্ষ থেকে নির্দেশ হলো যে এই বাচ্চাটা যেন মায়ের স্তনে মুখ লাগানোর আগেই মার রূহ আমি কবজ করি, এটা আমার প্রতি নির্দেশ। এরকম মাসুম বাচ্চার পাশ থেকে সাগরের মাঝখানে মার রূহ কবজ করার সময় মায়া লাগছে। মালাকুল মউতকে বলে, আল্লাহ তাআলা বলে, এই তোমার একই মানুষের জন্য 2 বার মায়া লাগছে রে মালাকুল মউত। যার জান কবজ করতে তোমার মায়া লেগেছে, একই মানুষের জন্য তোমার 2 বার মায়া লাগছে। এই সাদ্দাতি সাগরে জন্মগ্রহণ করেছে, তার মায়ের রূহ কবজ করার সময় তার জন্য তোমার মায়া লাগছে। আমি আমার মায়া দিয়ে ওরে বড় করছি, আমি আমার মায়ায় ওকে লালন পালন করেছি। সাগরে জন্ম দিয়া ওকে রাজা বাদশার চেয়ারে আমি বসাইছি। আমার দয়া, আমার মায়ায় এত কিছু পাওয়ার পরেও ও আমারে ডাকে না, আমারে ভুলে গেল। তোমারে ডাকলো কিন্তু আমায় ডাকলো না। যদি আমায় ডাকতো তাহলে আমি ওকে মাফ করে দিতাম, কারণ তুমি আজরাইলের মায়া তো খুবই কম, আর আমি রহমান, আমি রহিম। মায়ার কারণে আল্লাহ তাআলা রহমান, মায়ার কারণে আল্লাহ তাআলা রহিম, মায়ার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা গফফার, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সত্তার। ভালোবাসেন বিধায়ী বান্দাকে দয়া করেন, মায়া করেন, মাগফিরাত দেন, মাফ করে দেন, বান্দার গুনাহ ঢাকা রাখেন। এসব মুহাব্বতের কারণে করেন। তো আল্লাহ তাআলা এই মুহাব্বতটা সবচেয়ে বড় অংশ নিজের জন্য রাখছেন। আজরাইলকেও কিছু মুহাব্বত দিচ্ছেন, সাপকেও একটা মুহাব্বত দান করছেন, পিঁপড়ারও মুহাব্বত দান করছেন। ছোট্ট পিপিলিকা, ওরও মুহাব্বত আছে, নিজের জন্য মুহাব্বত আছে, ওর সন্তানের জন্য মুহাব্বত আছে, ওর গোষ্ঠীর জন্য ওর মুহাব্বত আছে। এ কারণেই সূরা নামাল পিঁপড়া মুহাব্বতে পড়া ওর সব জাত ভাইয়ের প্রতি মুহাব্বত প্রকাশ করে বলে, এই যা সব তোদের ঘরের ভিতরে ঢুক, সুলাইমান আইতেছে, পদপিষ্ট হয়ে মরে যাবি। মুহাব্বতে পড়ে ডাক দিছে। ওর ভেতরেও মুহাব্বত আছে। একটা পাখি তার বাচ্চাকে বড় আদর যতন মুহাব্বত করে পারে, একটা কুকুর মুহাব্বত করে, একটা মুরগি তার বাচ্চাকেও মুহাব্বত করে। এই মুহাব্বত বন্টন করছেন আল্লাহ তাআলা সকল মাখলুকাতের ভেতরে। এই মুহাব্বতের দামি একটা হিস্সা মানুষ পাইছে। এই মুহাব্বতের কিছু প্রকার আছে। প্রকার শারিহুল বুখারী বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি মুহাব্বতের প্রকার করে বলেন, মুহাব্বত প্রাথমিকভাবে 2 প্রকার। মুহাব্বত প্রাথমিক 2 প্রকার। একটা হলো জাতি মুহাব্বত, মুহাব্বত লিজাতিহি, তাবিঈ মুহাব্বত, ন্যাচারাল মুহাব্বত, অটোমেটিক জন্ম নেওয়া মুহাব্বত, যেটা আল্লাহর দান মুহাব্বত। আল্লাহ যে মুহাব্বতটা বাঁটছে দিছে আল্লাহ তাআলা সবার দিলে দিলে, তবে এইভাবে
ফিতরাতান ন্যাচারাল মানুষের হৃদয়ের ভেতরে মহব্বত আছে। তবে এই মহব্বতের, ন্যাচারাল মহব্বতের, ফিতরাতি মহব্বতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হলো মা বাবার মহব্বতটা। এটা হুব্বে তবেই মহব্বত লি জাতিহি, একেবারে আল্লাহর পক্ষ থেকে জাতি মহব্বত। এটা মায়ের জন্য সন্তানের মহব্বত, সন্তান মা বাবার মহব্বত, মা বাবা সন্তানের প্রতি মহব্বত, এটা তবেই মহব্বত। এইটা আল্লাহর দান, এটা আল্লাহর দান বিধায়ী। মা সন্তানরে দেখার আগেই মহব্বত করা শুরু করে, পিতা সন্তানকে দেখার আগের থেকেই মহব্বত করে। এখনো দেখে নাই, পেটে বাচ্চা আসছে, যদি বাচ্চাটার নড়াচড়া বন্ধ হয় খালি, বাস মায়ের ঘুম হারাম হয়ে যায়। পেটের ভেতরে বাচ্চা এখনো জন্মায় নাই, মা এখনো, বাবা এখনো দেখে নাই, বাপের ওই সন্তানের জন্য মায়া লাগে, মায়ের ওই সন্তানের জন্য মায়া মোহাব্বত জন্ম হয়ে যায়। তবে এইভাবে ন্যাচারালি জন্মায় মোহাব্বতটা, এমন কঠিন মোহাব্বত যে এই মোহাব্বতের কারণে মা 10 মাস 1 বছরের প্রচন্ড কষ্ট সন্তান পেটে নিয়ে যেটা করে, এটা মুহূর্তের ভেতরে মোহাব্বতের কারণে ভুলে যায়, হাইসা দেয়। এটা আল্লাহ তাআলা মোহাব্বত না বানাইলে মা ভুলতে পারতো না। যতদিন সন্তান পেটে থাকে মায়ের ঘুম নাই, খাবার খাওয়ার শক্তি নাই, যে কোনো ভালো খানার সামনে দিলে পরে দুর্গন্ধ আসে নাকি। কিন্তু ওই যে সন্তানের মায়ায় সব বরদাস্ত করে যায়। পেটে সন্তান আছে তো বিছানায় শুয়ে থাকতে পারে না, দাঁড়ায় রাত কাটায়। সবচাইতে ভয়ঙ্কর অবস্থা হলো যখন মা সন্তান প্রসবের মাসআলা আইসা যায়। পৃথিবীর সকল মা মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান প্রসবের জন্য তৈয়ার হয়ে যায়। নিজের মা বাবার কাছ থেকে একটা নারী শেষ বিদায় লয়, এমনকি নিজের স্বামীর কাছ থেকে বিদায় লয় যে আমার এই সন্তান প্রসবকালে যদি আমি চলে যাই, ওকে আমার আপন জনেরা তোমরা আমারে মাফ করে দিও। প্রসব বেদনার প্রচন্ড কাতর হালত আর রক্ত ঝরা এক কষ্ট, এই কষ্টের পরেও ওই মা শুধুই মাত্র সন্তানের কান্নার আওয়াজ যখন কানে যায়, অথবা যখন নিজের সন্তানকে এক নজর দেখতে পায়, নিজের এই সব কষ্ট দূরীভূত হয়ে অসুস্থ অচল মায়ের মুখে হাসি ফুটে যায়। এই যে মা সব কষ্ট ভুইলা মুখে হাসি আসলো, এই মোহাব্বতটা হুব্বে তবঈ, এটা ন্যাচারাল মোহাব্বত, স্বভাবজাত মোহাব্বত, আল্লাহর দান মোহাব্বত। এই মোহাব্বত আল্লাহর দান। মায়ের হৃদয়ে আল্লাহ তাআলা সন্তানের জন্য মোহাব্বত দিয়েছেন। যেহেতু মোহাব্বতটা আল্লাহ দান করেছেন, এই মায়া জালে মায়ের বাপেরে আল্লাহ বন্দী করেছেন। এ কারণেই আল্লাহ তাআলা এই মোহাব্বতের কদরও নিজে করেছেন, সালা দিয়েছেন।
ইবাদত করবা আমার, আর প্রেমের হক আদায় করবা মা বাবার, মোহাব্বতের হক আদায় করবা মা বাবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার হক আবার আল্লাহ তাআলা হুকুকুল ইবাদের ভেতরে 1 নাম্বার বানাইছেন। হুকুকুল্লাহের ভিতরে 1 নাম্বার নামাজ, হুকুকুল ইবাদের ভেতরে 1 নাম্বার খিদমতে ওয়ালিদাইন। কারণ কি? মোহাব্বতের বন্ধনে, সন্তানের প্রেম বন্ধনে মা বাবারে আটকায়া না খায়া খাওয়ানোর যন্ত্রণা, সেরা পরে ভালো পড়ানোর যন্ত্রণা, স্বাদ, নিজে অসুস্থ বদনে সন্তানের মুখে হাসি দেখার স্বাদ, প্রেম স্বাদ আল্লাহ মা বাপেরে দান করেছেন। হুব্বে তাবেই। এই কারণে আল্লাহর ফয়সালা হলো ইবাদত করবা আমার, কিন্তু খেদমত করবা মা বাবার। কারণ মোহাব্বতটা আল্লাহ দিছে, এ কারণে এই মোহাব্বতের হক আদায় করতে আল্লাহই নির্দেশ প্রদান করেছে। এবং কোরআনে হাকিমে আল্লাহর হক আর মা বাবার হককে আল্লাহ যুগল বানায় বর্ণনা করছে। কিছু জিনিসকে কোরআনে যুগল বানানো হয়েছে, ঈমান আমল যুগল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানের আলোচনা, আমলের আলোচনা যুগল যুগল আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা। যুগল করে বর্ণনা করছেন। ঈমান আমল যুগল দুইটাই লাগবে, লাজিম মালজুম। একটা দিয়ে জান্নাত হইব না, দুটোটাই লাগবে জান্নাত পাইতে। আবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজ আর যাকাতকে যুগল বানাইছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। খালি বদনি ইবাদত করলে হইব না, মালি ইবাদতও করা লাগবে। যার মাল যতটুকুন আছে অতটুকুন থেকেই হাসবে তৌফিক সাদকার আমল তার জারি রাখা লাগবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত যুগল। আর আল্লাহর হক আর মা বাবার হকও যুগল। যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নসিহত করার সময় আল্লাহর পছন্দ মতো এই দুইটাকে যুগল করেই নসিহত করছেন। লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যুগল। আল্লাহর ফয়সালাও যুগল। যাই ইবাদত করবা আমার আর খেদমত করবা মা বাবার, কারণ মোহাব্বত তোমাকে বেশি করেছে। এ কারণে এ যুব সমাজ, তোমাদের জন্য তোমাদের মা বাবার হক অনেক উঁচু হক, সর্বোচ্চ উঁচু হক, এটাকে আদায় করবা। মা বাবার হকের মূল্য কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে সর্বোচ্চ করে পেশ করেছেন। আইয়ুল আমাল আফজাল, ও আল্লাহর নবী সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসছে, যুদ্ধে যাইবে। এক সাহাবী এসে বলে, আল্লাহর নবী যুদ্ধে যাবো, আমি মা বাবারে কান্দায় আইছি, আমার মা বাবা আমারে আইতে দিবে না, আমি কান্দায় তারপরে আপনার লগে যুদ্ধে যেতে আসছি। আপনি রে আল্লাহরে কত ভালোবাসি আমি। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, তুমি আবার ফেরত যাও বাড়িতে, যেমনে কান্দাইছো এমনে যে হাসাইবা, মা বাবারে হাসাইবা, এটা তোমার জিহাদ। যাও, আমরা যুদ্ধ করব আর তুমি মা বাবারে হাসাইবা, যাও বাড়ি যাও। এটার চাইতে ওইটার মূল্য কম না, ওইখানে যাও। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি
নবীর যুগ পাইছেন, কালেমা পড়ছেন। ঈমানের পরে নবীর জিয়ারত, মাকামে সাহাবিয়ত, কত উঁচু মাকাম। কারণ সাহাবিয়ত এটা তো অনেক শানওয়ালা মাকাম। আদনা সে আদনা সাহাবি, অনেক আল্লাহর কাছে মর্যাদার তারকাতুল্য ঈমানের মালিক। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি। আল্লাহর রাসূলের এক সেকেন্ডের সোহবত পায় সাহাবী হয়ে গেছে কেউ, তো লাখো ইবনুল মুবারক এর চাইতে একজন সাহাবীর মূল্য অনেক বেশি। হইতে পারে যে মায়ের কোলে সাহাবী আয়া নবীরে দেখছে, মানে মুসলিম ঘরে জন্মাইছে, মা বাপাই না, নবীর কোলে সাহাবীকে দিছে, কোল থেকে নবীর দিকে তাকায় হাসছে, বাস সাহাবী। এই রকম সাহাবী যে মায়ের কোলে আল্লাহর নবীরে দেখছে, এই রকম একজন সাহাবীর ঈমানি পাওয়ার কত জানেন? এই রকম একজন সাহাবীকে হযরত ওমর ডাকলেন, এই আসো, ওই যে গুহার থেকে আগুন বের হইতেছে, যাও এই গুহার আগুনকে ভেতরে ঢুকায় দিয়ে আসো, যাও। হযরত ওমর নির্দেশ করলেই মার কোল থেকে যে নবীরে দেখছে সাহাবী, এই সাহাবী সুজা আগুনের দিকে দৌড় দিছে। যায়া মানুষ যেমন মানুষকে শাসন করে, সাহাবী তার ঈমানি শক্তি সহকারে আগুনকে শাসন করতেছে, আগুনকে চপাটাঘাত করতেছে, থাপ্পড় মারতেছে, আর বলতেছে এই নবীর শহরের দিকে আসতেছিস কেন? যা ওইদিকে চলে যা, পেছনে চলে যা, এদিকে আগাবি না, ওইদিকে যা। আগুন রে শাসন করে থাপড়ায় আগুন রে গুহায় ঢুকাইতেছে। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उसे चांद जो रोशन हुआ बतहा के उफ़ुक़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। ইমানের সাথে কেউ যদি আল্লাহর রাসূলকে এক নজর দেখছে, সে তো আকাশের তারা হয়ে গেছে। চাঁদের পাশে তারকার আলোগুলো যেমন মানায়, মাকামে নবুয়তের পাশে মাকামে সাহাবিয়ত অর্জনকারী তারকাতুল্য সাহাবিগুলাকে আল্লাহর রাসূলের নবুয়তের আলোর পাশে ওই রকম মানায়, চাঁদের পাশে তারকাগুলো যেমন মানায়। এই নবীর সোহবতের সামান্য সাহাবিয়ত থেকে যে বঞ্চিত হয়ে গেছে, দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলেও একজন সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। আর ওয়াইসুল কারনি নবীর যুগ পায়া আল্লাহর রাসূলকে চিঠি লিখেছে, খবর পাঠাইছে, আল্লাহর নবী আমি আপনার যুগে কালেমা পড়া মুসলমান, আপনারা দেখতে চাই একটু। জিয়ারত করে সাহাবিয়তের মাকাম হাসিল করার আরজু পেশ করছে আল্লাহর রাসূল। তবে আমার বৃদ্ধা মা আছে, আমি কি করব, মারে রাইখা আপনার কাছে আসবো? তা আল্লাহর নবী বলে দিলেন, না, আমাকে দেখতে হবে না, সাহাবী হইতে হবে না, মায়ের খেদমতকারী হও। এবং নবীজির নির্দেশনার কারণে কারণ এলাকার ওয়াইস নবীর হায়াতে মদিনায় আসেন নাই, ওয়াফাতের পূর্বেও আল্লাহর রাসূল তারে ভুলেন নাই। আল্লাহর রাসূল নিজের গায়ের জুব্বা খুলে দিয়ে গেছেন, আলী আমার জুব্বাটা
ওয়াইসকে হাদিয়া দিবা, গায়ের জুব্বা। আর হযরত উমরকে বলে গেলেন, উমর ওয়াইস আসলে আমার সালাম দিবা, তোমার জন্য দোয়া লইবা, আমার উম্মতের জন্য দোয়া করাইবা, কারণ তার মুখ পাক, যা দোয়া করব সব কবুল হইব, কারণ মার মহাব্বতের হক আদায় কইরা খেদমত করছে। এটা এই যে মায়ের এত মর্যাদা যে নবীর জিয়ারতের চাইতে মাকে খেদমতে মূল্য শরীয়তি ইসলামে বেশি দেয়, অথবা জিহাদে যাইতে চায় তাকে মা বাবার খেদমতে যেতে কয়। কারণ কি? কারণ হলো মা বাবার হৃদয়ের ভেতরে হুব্বে তাবেঈর রশি দিয়ে আল্লাহ সন্তানকে বাচপানে লালন পালন করছে, পেশাব পায়খানা সাফ করায়া আদর সোহাগ দিয়া জানের চেয়েতে বেশি মায়া দিয়া এ সন্তানরে পালছে। এটাকে বলে হুব্বে তাবেঈ, ন্যাচারাল মোহাব্বত। এরপরে এই মোহাব্বতের আরো কিছু প্রকার আছে। মোহাব্বত লিগাইরিহি, হুব্বু লিগাইরিহি। মোহাব্বতটা, ভালোবাসাটা অন্য আরো কিছু কিছু কারণেও মোহাব্বত জন্মায়। যেমন মোহাব্বতটা আকলের কারণেও জন্মায়। একটা মানুষের যখন আকল অর্জন হয়, আকল কামিল হয়, তখন মানুষের হৃদয়ে কিছু মোহাব্বত জন্মায়। যেমন আকল, মানুষের আকল যখন হয় তখন মানুষের আকলের কারণে কিছু প্রেম হয়। যেমন নরের হৃদয়ে নারীর টান, পুরুষের হৃদয়ে মহিলার টান, স্বামীর হৃদয়ে বিবির টান। এটা হুব্বে আকলি, আকলের কারণে নারীর মোহব্বত নরের হৃদয়ে আসে। অর্থাৎ আকল আসার পরে তার আকল তাকে বলে তোর দেহের শাহওয়াত মিটানোর উত্তম জায়গা ওই নারী, তাকে তোর ভালোবাসতে হবে, এই মহিলারে বিয়ে করলি তুই সুখী হবি। তো মোহাব্বতের কারণে তার পিছে ঘুরতে থাকে। বিয়ের পরে আকল বলে এই নারীকে তোর ঘরে রাখলে সে তোর ঘর সুন্দর করে চালাবে, তোর জীবন সুন্দর হবে। জীবন সঙ্গিনী হিসেবে নারীটা বড় মূল্যবান। আকল যতক্ষণ পর্যন্ত এই মহিলার গুণগান গাইতে থাকে ততক্ষণ এই মহিলাকে আই লাভ ইউ বলতে থাকে। আর যখন আকল বলে এই বেটির সাথে থাকলে তুই বাঁচবি না, ময়রা কাট হয়ে যাবি, তোর 12টা বাইজা 13টা জুল্লা পড়ব, আকল সমর্থন করে নাই তো তার সৌন্দর্য দিয়ে স্বামীর ঘরে থাকতে পারে নাই, অথবা প্রভাবশালী পিতার কন্যা হয়েও স্বামীর ঘরে থাকতে পারে নাই। স্বামীর আকল বলছে দুন্নসনি তোর ঘরে থাকলে তোর বিপদ, দেরি করে নাই, তালাক দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। মোহাব্বতের বন্ধন 3 তালাক দিয়া মোগাল্লাজা করে ছেড়ে দিছি, যা আমার ঘরে তোর জায়গা নাই। একটু আগে এরই এত ভালোবাসছে, খালি কয় তুমি আমার জানের জান, অন্তরের বরান, কলজার কলজা, সিনার সিনা, চোখের পুতুলি, তুমি আমার নূরজাহান, আমি তোমার শাহজাহান, তুমি আমার লাইলি, আমি তোমার মজনু, তুমি আমার শিরি, আমি তোমার ফরহাদ, তুমি আমার জান, তোমার জন্য দিতে পারি প্রাণ। কত ডায়লগ মারছে। এই সব ডায়লগ গুলো দিচ্ছে তখন যখন আকল বলেছে মর্মান্তিক একটা বউ পাবি যদি হেরে লস। আকল বলছে এই হুব্বে আকলির আঘাতে সেই বেটির পিছনে পাগলের মতো ঘুরে। যেই চাকরিটা তার
উপকারী আকল যখন বলে এই চাকরিটা যত্ন করিস, পকেট গরম হয় চাকরি দিয়া, তো আকলের কারণে চাকরিটাকে ভালোবাসতে থাকে, মালের মোহাব্বত। আকল বলতেছে টাকা বেশি, ফায়দা বেশি, মোহাব্বত কর। আকল যদি বলে এই চাকরি তোর চলবে না, রিজাইন দিয়ে চলে আসে, কেউ জানে না, হঠাৎ করে কয় কিরে অফিসে গেলি না, তো ছেড়ে দিছি, কেন চলবো না, চলবো না, এই দিয়ে চলে না, ঘর চলে না। আকল যতক্ষণ সমর্থন করেছে ততক্ষণ অনেক কিছুকে ভালোবেসেছে, আকল সমর্থন করে নাই, ওই জিনিসের ভালোবাসা নাই। এই জাতীয় মুহাব্বতকে শরীয়তের ভাষায় বলে হুব্বে আকলি, আকলি মুহাব্বত, আকলের সমর্থনে কিছু কিছু মুহাব্বত। তবে আরো কিছু মুহাব্বত মুমিনের হৃদয়ে রাখতে হয়, যেই মুহাব্বত গুলোকে ইসলামের ভাষায় বলে ইমানি মুহাব্বত, হুব্বে ইমানি, ইমানি মুহাব্বত। ইমানি মুহাব্বত গুলো মুমিনের জীবনে তার ইমানদারির কারণেই হয়। এই মুহাব্বত গুলো যাদের নষ্ট হয়ে যায় তাদের ইমানও নষ্ট হয়ে যায়, তারা নাস্তিক হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। যখন ইমানি মুহাব্বত নষ্ট হয়ে যায়, মানব হৃদয়ে কিছু কিছু মুহাব্বত ইমানি মুহাব্বত, যেমন আল্লাহর জন্য মুহাব্বত, কাবার জন্য মুহাব্বত, এটা ইমানি মুহাব্বত, এটা দর হাকিকত আল্লাহর মুহাব্বত। নামাজের জন্য মুহাব্বত, ইবাদতের জন্য মুহাব্বত, এটা ইমানি মুহাব্বত। দর হাকিকতে মুহাব্বতটা আল্লাহর মুহাব্বত। খানসাব আসে নেই, এসে না খানসাব আসে নেই, এখনো পৌঁছে নেই। এই খানসাব আসলে খানসাব নিয়ে আসো, আন্দাজই কয় আহেন না, আমারে খাটাইবো বেশি। আমি অসুস্থ রুগী, আমি মুখ দিয়া কোনো মাহফিলে যায় বলি না যে আমি রুগী, ওয়াজ করতে পারুম না, যদ্দূর পারি কোয়েটে জায়গা। আব্দুল বাসেত খান সাহেব কথা বলা আর আমি কথা বলা একই, সেম 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 সেম। দোস্ত দোস্ত, জিগরি দোস্ত, বড় ভাই, বন্ধু, হামিম দোস্ত। দেহ দুইটা কিন্তু দিল প্রাণ একটা। উনি ওয়াজ করলে আমি ওয়াজ করা, একই ওয়াজ হয়ে গেল, সমস্যা নেই। খান সাহেব হুজুরকে নিয়ে আসেন। হুব্বে ইমানি, যেটা হুব্বে ইমানি, হুব্বে ইমানি, হুব্বে ইমানির দ্বারা ইমান রক্ষা হয়। হুব্বে ইমানি যখন নষ্ট হয় তখন ইমান নষ্ট হয়। কারোর ভেতরে যদি হুব্বে ইমানি পাওয়া যায় তো তখন তাকে ইমানদার বলতে হয়। যেমন কারোর ভেতরে যদি মসজিদ প্রেম পাওয়া যায়, নামাজ প্রেম পাওয়া যায়, মসজিদের দিকে যাতায়াতের প্রেম পাওয়া যায়, তো ইমানি মুহাব্বত। আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের গওয়াহ প্রদান করো। সেম কাউকে যদি দেখেন ওয়াজে যায়, ওয়াজ করতে চায়, মানে ওয়াজের আয়োজন করতে চায়, ওয়াজ শুনতে চায়, কোরআন শুনতে চায়, আল্লাহর কথা শুনতে চায়, নবীর কথা শুনতে চায়, কোরআনের আওয়াজ উঁচু করতে চায়, নবীর ইজ্জত রক্ষা করতে চায়, খাতমে নবুয়ত বুঝাইতে চায়, নবীর সিরাত শোনাইতে চায়, ঈমান ঈমান। যদি কারোর ভেতরে দেখেন এগুলো বন্ধ করতে চায়, বেঈমান বেঈমান বেঈমান। ঈমান নষ্ট হয়েছে দেখে এগুলো ভাল লাগে না, আজান ভাল লাগে না, নমাজ ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, তিলাওয়াত ভাল লাগে না, আলেম ভাল লাগে না, আলেমের চেহারা দেখতে ভাল লাগে না, হ্যাঁ খালি কি জানি দেখতে ভাল লাগে, কি জানি দেখতে ভাল লাগে। ভালো মানুষ দেখতে ভাল লাগে, দাড়িওয়ালা টুপিওয়ালা ভাল লাগে না, মৌলবী ভাল লাগে না, আলেম ভাল লাগে না, হ্যাঁ ভাল লাগে।
যত উলঙ্গ, যত কুৎসি খাসলাত আর কুচরিত্র, কুমানসিকতার লোক, এগুলো এর ভালো লাগে। তাহলে এই ভালো লাগাটা, এই ভালোবাসাটা ইমানি মুহাব্বত না থাকার দলিল। যার ইমানি মুহাব্বত নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায়। এ কারণে ইমানি মুহাব্বত বাড়াইবার জন্য কিছু আমল আছে। ইমানি মুহাব্বত বাড়ানোর জন্য ইমানি মুহাব্বতটা কোন রকম হলে চলবো না। ইমানি মুহাব্বতের পরিমাণ হইতে হবে হুব্বে তাবঈর চাইতে বেশি। ইমানি মুহাব্বতের পাওয়ার হইতে হবে হুব্বে আকলির চাইতে বেশি। অর্থাৎ মা বাবার মুহাব্বতের চাইতেও আল্লাহর মুহাব্বত বেশি হওয়া লাগবে, এটা ঈমান। বেবি বাচ্চার মুহাব্বতের চাইতে নবীর মুহাব্বত বেশি হওয়া লাগবে, এটা ঈমান। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি আমার মুরব্বী, এদেশের উলামায়ে কেরামের মুরব্বী, গোটা কয়েক আকাবির মুরব্বীদের অন্যতম মুরব্বী পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ দামাত বারকাতুহুম তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব তাশরীফ এনেছেন। মুবারক মজমা। আমি আমার আলোচনাকে গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। পানি পাওয়া গেছে আর তায়াম্মুমের দরকার নাই। মুরব্বী আসছে, পানি আইসা পড়ছে, এ মাটির কার্যকরী ক্ষমতা শেষ হয়ে গেছে, নাই। আলহামদুলিল্লাহ বলেন। যে কয়জন মুরব্বী গেছে গা তাদের আর পাবো না আমরা। এ যারা আছে এরা গেলে গা আহমদ শফি যেমন খুঁজে পাবেন না, এরা গেলে খুঁজে পাওয়া যাবে না। দাঁত থাকতে দাঁতের কদর করতে হয়। মুরব্বীদের কদরদানি করা চাই, মুরব্বীদের সাথে তাল্লুক ভালো রাখা চাই, মুরব্বীদের নির্দেশ মানা চাই, মুরব্বীদেরকে সম্মান করা চাই, মুরব্বীদের ইতাআত করা চাই। আল্লাহ তাআলা এই মুরব্বীর হায়াত লম্বা করে দেখ। সকলে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। এই বুড়া বয়সে নবীর ইজ্জতের জন্য, ইমানি মুহাব্বতে জান বিতরণের জন্য রেডি। যদি সরকার বলে খাতমে নবুয়ত প্রতিষ্ঠা হবে, কাদিয়ানী ও মুসলিম ঘোষণা হবে, একজনকে ফাঁসি দিতে হবে, তো মধুপুরের পিসাব হুজুর বলবে যে আমি রাজি আছি, হাসিনা আমার আগে ফাঁসি দাও, আমার নবীর ইজ্জত বাঁচাও, এটা বলবে। যারা এটা বলবে তাদের ভেতরে একজন। এই যে মুহাব্বত, এই যে মুহাব্বত, এটা হলো ইমানি মুহাব্বত। কি মুহাব্বত এটা? ইমানি মুহাব্বতের পরিমাণটা কতটুকু হইতে হইব? হুব্বে তাবঈ, হুব্বে আকলি, এর নিচে নামবো না উপরে উঠবো, এটা হলো আমার মূল কথা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের হৃদয়ে সর্বোচ্চ মুহাব্বত হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? তার মানে মার মোহাব্বত সর্বোচ্চ নয়, বাবার মোহাব্বত সর্বোচ্চ নয়, অথচ ওইটা হুব্বে তাবঈ, স্বভাবজাত মোহাব্বত। তারপরেও আল্লাহ কয় ইমানি মোহাব্বতটা স্বভাবজাত মোহাব্বতের চেয়ে বেশি হন লাগবে। রাসূলও বলেন লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, তবে এই মোহাব্বতের চাইতেও আমি নবীরে বেশি ভালোবাসবা। আকলি মোহাব্বতের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসবা। সামাজিক রাজনৈতিক মোহাব্বতের ওয়ান নাসি আজমাইন, সামাজিক রাজনৈতিক মোহাব্বতের চাইতে নবীর ভালোবাসা বেশি করবা। যদি বেশি না করতে পারো তাহলে ইমানদার হইতে পারবা না। ঘোষণা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীজি কারোর নিজের কাছ থেকে কারোর কাছে কিছু বলে না। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে আল্লাহর রাসূল কোনোদিন কোনো কথা বলেন না, রাসূল তাই বলেন যেটা আল্লাহ বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে আল্লাহর রাসূল কোনো কিছু বলেন না। আল্লাহর রাসূল বলছেন আমাদেরকে, এই ইমানদার হইতে পারবি না, তবে এই মুহাব্বতের চাইতে মানে মুহাব্বত আমার জন্য বাড়াইতে হইব। আকলি মুহাব্বতের চাইতেও ইমানি মুহাব্বত বাড়াইতে হইব। ওয়ান নাসি আজমাইন, সামাজিক মহব্বত, রাজনৈতিক মহব্বত, দলীয় মহব্বতের চাইতে আমি নবীর মহব্বত বেশি হইতে হইব। যতক্ষণ পর্যন্ত না এই মহব্বতের পরিমাপকে তোরা উপরে না উঠাবি, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবি না। এই যে মহব্বতের একটা মাপ পরিমাপ ইসলাম দান করেছে, এইটাকে খেয়াল করা একটা ইমানদারের জন্য বড় আমল। কখনোই যেন আমার হৃদয়ে আপনার হৃদয়ে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত দুনিয়ার অন্য কোনো মোহাব্বতের নিচে পড়ে না যায়। সঙ্গত কারণে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসাটা, এইটার বহিঃপ্রকাশটা অন্যান্য ভালোবাসার চাইতে তীব্র হইতে হয়, তীব্র হইতে হয়। নবীর জন্য ভালোবাসা অন্য ভালোবাসার চাইতে তীব্র, পাওয়ারফুল হইতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য ভালোবাসা, যেই কাজ আল্লাহ পছন্দ করে ওই কাজের ভালোবাসাও তীব্র হইতে হবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। ওগো আল্লাহ, তুমি যারে ভালোবাসো তার মহব্বত তীব্র করে দাও, এবং ওই আমলের মহব্বত তীব্র করে দাও যে আমল দিয়ে তোমার কাছে চলে যাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে করে। সুতরাং এই যে আল্লাহর দান মহব্বত, কখনো যেন তবে এই মহব্বতের পিছনেই জিন্দেগি শেষ না করি। সন্তান পালতে পালতেই কবরে চলে গেছে, ইমান পালতে আরে নাই। আর বউয়ের হুব্বে আকলির পেছনে পড়ে যেন ইমানি মহব্বতকে বরবাদ না করি। বউর সুবিধা দিতে দিতেই কবরে চলে গেছে, ইসলামের সুবিধা একটাও মনে নাই, ইমানের সুবিধা একটাও মনে নাই। সামাজিক মহব্বতে পড়ে মানুষের প্রেম করতে করতে আল্লাহ ভুলে গেছে। এরকম যেন না হয় যে মানুষকে ভালোবাসতে বাসতে রাসূলকে ভুলে গেছি, এরকম যেন না হয়। এই ভালোবাসার দুর্বলতা ধীরে ধীরে বাড়ছে বিধায়ী নাস্তিকদের উঁচু আওয়াজ, মুরতাদদের উঁচু আওয়াজ, আর মুসলমানের ঘরে নাস্তিক মুরতাদের চাষাবাদ, চাষাবাদ এই ইমানি দুর্বলতার থেকেই আরম্ভ হয়েছে। আর এইটা বাড়ানোর জন্য কাসরাতে জিকির, কাসরাতে সোহবতে আহলুল্লাহ এবং বেশি বেশি করে দ্বীনি নসিহত শ্রবণের মাধ্যমে দ্বীনি ইলমের ঝুরিকে বড় করা,
এইগুলোর মাধ্যমে ঈমানি ভালোবাসাটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? এই কিছু কথা যুব সমাজের আয়োজনের মাহফিলে মুরব্বীকে সামনে করে আপনাদের কাছে বললাম। মধুপুরের পীর সাহেব হুজুর যদি খাতমে নবুয়াত রক্ষার জন্য আপনাদেরকে ডাক দেয়, আপনারা ঈমানি মুহাব্বত প্রকাশ করতে প্রস্তুত রয়েছেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? এই কাফের বলাটা, কাফের মুহাব্বতের সাথে কাফের বলা, ওগরে মুহাব্বতের সাথে কাফের বলা, এইটা ঈমান। যারা মুহাব্বতের সাথে কাফের বলতে পারবে না, ওদের ঈমান নষ্ট হয়ে যাবে। কাদিয়ানী শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির লাস্ট ফিনিশিং ফতোয়া এটা ছিল, কাদিয়ানীকে যারা কাফের বলবে না ওরাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কি? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান বাড়াইবার তৌফিক দান করেন। নাস্তিক্যবাদ, কাদিয়ানী মতবাদ, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মিল্লাতের প্রজন্মকে আল্লাহ তাআলা রক্ষা করেন, হেফাজত করেন। এই আশাবাদ, এই আবেদন আল্লাহর কাছে দোয়া করে আপনাদেরকে সন্তানদের ঈমানি মুহাব্বত বাড়াইবার ফিকির বৃদ্ধি করবার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিতেছি। আল্লামা আব্দুল বাসেত খান সাহেব উপস্থিত রয়েছেন, গুরুত্বপূর্ণ নসিহা করবেন। মুফাসসির জগতের এক জ্যোতিষ্ক তিনি। আর পীর সাহেব হুজুর নিজে গুরুত্বপূর্ণ খাতমে নবুয়ত বিষয়ক কিছু কথা হুজুরের জবানে আপনাদেরকে বলবেন এবং দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মজলিস যারা কায়েম করেছে তাদের মেহনত, তাদের কোরবানি সবটুকুন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেক। এই দোয়া করে আমি সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलाम।